12 অধ্যায়ের অঙ্কগুলো এর আগে আমরা 3টে ভিডিও আপলোড করেছি। আজকে আমরা 4 নম্বর ভিডিওটা অর্থাৎ ক্লাস 4 এই ভিডিওটা আপলোড করব। এখানে যেগুলো আছে সেগুলো আমরা এমসিকিউ সলভ করব, শূন্যস্থান আছে, সত্য মিথ্যা আছে এবং সংক্ষিপ্ত এসিকিউ এই প্রশ্নগুলো আছে। আজকে সম্পূর্ণ এগুলো ব্যাখ্যা করব এবং ভালো করে ভিডিওটা দেখো। গোলক তোমাদের অত্যন্ত ইম্পর্টেন্ট টপিক। দেখবে বিগত ক্লাসে আমি একদম ধরে ধরে সবগুলো করিয়েছি। ক্লাস 10-এর সকল ছাত্রছাত্রীরা বলবো তোমরা ভিডিও ভালো করে দেখো, কেমন লাগছে কমেন্ট সেকশানে কমেন্ট করো, যদি ভালো লাগে একটা লাইক করো, আর তোমাদের সকল বন্ধু বান্ধবের মধ্যে আমার ইউটিউব চ্যানেল লিঙ্কটা তোমরা শেয়ার করে দিও। চলে আসছি আজকে 15 দাগের প্রথম যে প্রশ্ন আছে দেখে নাও। সেটা হলো এর একটা 2r একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলকের আয়তন বার করতে বলছে। এটা আমরা অপশান এ বলবো। অপশান এ সেটা হলো 32 পাই r³/3। দেখে নাও, এ বলবো, একের দাগের এ বলবো। একের দাগের এ 32 পাই r³/3, এটা বলবো ঘন একক। তাহলে আয়তন কত হবে? গোলকের আয়তন v সমান 4/3 পাই r³। এখানে r মানে 2r বলা আছে, তাহলে 2r তার কিউব। তাহলে 4/3 পাই, এটা 8 তার কিউব। তাহলে দেখো এটা গুণ করলে কত আসছে? 4 × 32 পাই/3 r³ ঘন একক। এটা অপশান এ তে আমরা পাবো। দেখো অপশান এ তে আমরা পাবো। দুয়েরটা দেখো, দুটি নিরেট গোলকের আয়তনের অনুপাত 1:2 হলে বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত হবে? এটা অপশান বি বলবো। 2-এর দাগের বি 1:4। 2-এর দাগের আমরা বি বলবো, এটা 1:4। দেখো তাহলে দুটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য r1 ও r2 একক। দুটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য r1 ও r2 একক। এবারে আমাদের বলেছে যে আয়তন, তাহলে v1/v2 মানে প্রথম গোলকের আয়তন বাই দ্বিতীয় গোলকের আয়তন সমান, আমরা যেটা বলবো প্রথম গোলকের আয়তন মানে 4/3 পাই r1³, এটা হলো v2 মানে 4/3 পাই r2³, এটা আমরা বলবো। এখানে দেখো একটা কথা বলা আছে যে দুটি গোলকের যে আয়তনের অনুপাতটা সেটা আমরা বলা আছে 1/8। তাহলে r1/r2 এটা তার হোল কিউব আমরা বলবো। তাহলে এখান থেকে দেখো 1/2 তার হোল কিউব, তার r1/r2 তার হোল কিউব। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি, তাহলে r1/r2 সমান 1/2, এটা আমরা লিখবো। তাহলে কিউব এগুলো সব ক্যান্সেল হয়ে গেল। তাহলে r1/r2 সমান 1/2। এবার দেখো বলা আছে তাদের বক্রতলের ক্ষেত্রফল। তাহলে প্রথমটার বক্রতলের ক্ষেত্রফল s1, দ্বিতীয়টার বক্রতলের ক্ষেত্রফল s2। তাহলে s1/s2 মানে 4 পাই r1² বাই 4 পাই r2²। তাহলে 4 পাই ক্যান্সেল হয়ে গেল। r1/r2 তার হোল স্কোয়ার করতে পারি। r1/r2 মান দেখো হাফ আছে, তাহলে 1/2 তার স্কোয়ার, তাহলে 1/4 করে দেবো। তাহলে s1/s2 পেলাম 1/4। তাহলে এখান থেকে আমরা বলতে পারি s1:s2 সমান 1:4। এটা অপশান বি এতে আমরা পেয়েছি।
তারপর দেখো 3 নম্বর প্রশ্নটা। 3 নম্বর, 7 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে? এটা 3 নম্বরটা আমরা যেটা পাবো অপশান সি পাবো। 3 নম্বরটা আমরা অপশান সি পাবো, সেটা হলো 192 পাই বর্গ সেমি। দেখে নাও। 3 নম্বরটা আমরা আসছি। নম্বরটা কি বলেছে? 7 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল। এটা আমরা 3 নম্বর অপশন সি পাবো 147 পাই বর্গ সেমি। দেখে নাও। এটা আমরা পাবো। একটু দেখে নাও অর্ধগোলকের ব্যাসার্ধ। অর্ধগোলকের ব্যাসার্ধ এটা আমরা 7 সেমি বলবো। অর্ধগোলকের ব্যাসার্ধ 7 সেমি বলবো। তাহলে অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল, এটা বলবো 3 পাই আর স্কোয়ার। অর্ধগোলকের সমগ্র 3 পাই আর স্কোয়ার। তাহলে 3 পাই আর এর মান 7 স্কোয়ার, তাহলে 3 পাই ইন্টু 49, এটা হলো 147 পাই। এককটা আমরা বলবো বর্গ সেমি। এটা কোন অপশানে আছে? এটা অপশান সি এতে আছে, 3-এর দাগের অপশান সি। 4-এর দাগের অঙ্ক দেখে নাও। 4-এর দাগের অঙ্ক, দুটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল 14:9। তাহলে আয়তন অনুপাত কত হবে? এটা হলো অপশান এ আমরা বলবো। উত্তর হবে অপশান এ। 4-এর দাগের অপশানে দুটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য আমরা R1 ও R2 বলবো, এগুলো একক ধরবো। এবারে এগুলো একক, R1 ও R2 একক। এবার দেখে নাও যে বক্রতল বলা আছে, তাহলে প্রথম গোলকের বক্রতল হলো S1, দ্বিতীয় গোলকের বক্রতলের ক্ষেত্রফল S2। তাহলে প্রথম গোলকের বক্রতলের ক্ষেত্রফল S1, দ্বিতীয় গোলকের বক্রতলের ক্ষেত্রফল S2। এটা সমান বলবো বক্রতলের ক্ষেত্রফল আমরা জানি 4 পাই আর স্কোয়ার, তাহলে 4 পাই R1 স্কোয়ার বাই 4 পাই R2 স্কোয়ার। এবার দেখো এই মানটা দেওয়া আছে, এই S1 বাই S2 মানটা দেখো দেওয়া আছে 16/9। তাহলে এটা লিখলাম 16/9। 4 পাই কেটে গেল, তাহলে R1 বাই R2 পেয়ে গেলাম। R1 বাই R2 তার হোল স্কোয়ার পেয়ে গেলাম। তাহলে এখান থেকে দেখো এটা 4/3 করবো, 4/3 তার স্কোয়ার। এটা হলো R1 বাই R2 তার হোল স্কোয়ার, এটা পেয়ে যাব। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো, তাহলে R1 বাই R2 সমান 4/3 বলবো। এবার দেখে নাও যে প্রথম গোলকের যে আয়তন সেটা হলো V1, দ্বিতীয় গোলকের আয়তন আমরা বলবো V2। তাহলে আমরা বলবো 4/3 পাই R1 কিউব বাই আমরা বলবো 4/3 পাই R2 কিউব। এটা মানটা বসিয়ে দেবো, 4/3 পাই কেটে গেল, আমরা এখানে বলতে পারি R1 বাই R2 তার হোল কিউব। এটা হলো 4/3 তার হোল কিউব। এটা আমরা বলবো 64/9 বলবো, এই 64/27, 64/27। তাহলে V1 বাই V2 এটা 64/27, তাহলে V1:V2 আমরা বলবো 64:27।
দেখে নাও তাহলে এখানে S1/S2 করা হলো, S1/S2 থেকে আমরা R1/R2 মান বার করলাম। এখানে দেখো V1/V2, V1 মানে প্রথমটার আয়তন, V2 মানে দ্বিতীয়টার আয়তন, অর্থাৎ V1 মানে প্রথম গোলকের আয়তন, V2 মানে দ্বিতীয় গোলকের আয়তন। তাহলে প্রথম গোলকের আয়তন 4/3 দ্বিতীয় গোলকের আয়তন 4/3 4/3 কেটে গেল, তাহলে R1/R2 হোল কিউব হয়ে গেল। তাহলে R1/R2 মান দেখো 4/3, 4/3 মান বসেছি, তাহলে এটা 64/27। তাহলে V1/V2 মানে 64/27। ভালো করে দেখে নাও পাঁচেরটা। দেখো একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল, এবং 3 গুণ আয়তনের সাংখ্যমানের সমান। একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল এবং 3 গুণ আয়তনের সাংখ্যমান সমান হলে গোলকটির ব্যাসার্ধ কত হবে? এটা পাঁচেরটা আমরা অপশান এ করব, 1 একক করব। পাঁচেরটা দেখে নাও, আমরা অপশান এ বলবো 1 একক। পাঁচেরটা অপশানে আমরা 1 একক বলবো। তাহলে গোলকের ব্যাসার্ধ, এটা বলবো আর একক, গোলকের ব্যাসার্ধ আর একক। তাহলে গোলকের বক্রতলের ক্ষেত্রফল, এটা আমরা বলবো 4πr² বর্গ একক। গোলকের বক্রতলের ক্ষেত্রফল বলবো। তাহলে গোলকের আয়তন সেটা হলো 4/3πr³, এটা হলো ঘন একক, 4/3πr³ ঘন একক। এখানে বলা আছে বক্রতলের তাহলে বলা আছে এইটা প্রশ্নানুসারে 4πr² আয়তনের 3 গুণ, মানে আমরা বলবো আয়তনকে 3 গুণ করলুম। দেখে নাও এখানে আমরা বলবো 4πr², এটা হলো 4πr² ইন্টু আর, 3 কেটে গেল, তাহলে এই r³ r² ইন্টু আর করেছি, তাহলে 4πr² কেটে গেল, তাহলে 1 সমান r। তাহলে আমরা r এর মানটা 1 বলবো। তাহলে r এর মানটা 1, তাহলে এটা কোন অপশানটা? এটা 1 একক। এটা আমরা কোন অপশানটা পাবো? অপশান এতে আমরা পাবো। তারপর দেখে নাও, তাহলে 1 দাগের অঙ্কগুলো হয়ে গেল। এবার দেখো বি এর দাগের অঙ্ক। বলা আছে দেখো একটি নিরেট গোলকের ব্যাসার্ধ দ্বিগুণ করলে গোলকটির আয়তন দ্বিগুণ হবে। এই বিবৃতিটা আমরা মিথ্যা বলবো। দেখে নাও এই বিবৃতিটা আমরা কি বলবো? মিথ্যা বলবো। বুঝে নাও কেন মিথ্যা হচ্ছে, খুব ভালো করে তোমরা বুঝে নাও। তাহলে গোলকের আমরা ব্যাসার্ধ যদি 8 ধরি, তাহলে আয়তন কত হবে? আয়তন হবে 4/3πr³ বলবো। এবারে দেখো বলা আছে ব্যাসার্ধ দ্বিগুণ করতে, তাহলে আয়তন আমরা কত? V1 বলবো। আয়তন V1 মানে 4/3π। এবারে ব্যাসার্ধ দ্বিগুণ মানে 2r²। তাহলে 2r³ মানে আমরা বলবো 4/3πr³ ইন্টু 8 বলবো। তাহলে এখান থেকে V1 সমান পেয়ে যাব, এই মানটা হলো আমরা V পেয়ে যাব, তাহলে V ইন্টু 8 আমরা বলবো। তাহলে এখান থেকে V1 সমান আমরা বলবো 8V বলবো, তাহলে 8 গুণ হবে। এখানে দেখো কোশ্চেনে কি দেওয়া আছে, দেখো কোশ্চেনটা পড়ে নাও। একটি নিরেট গোলকের ব্যাসার্ধ দ্বিগুণ করলে গোলকটির আয়তন দ্বিগুণ হবে, তাহলে আয়তন 8 গুণ হবে। তাহলে সেই জন্য এই যে স্টেটমেন্টটা, এটা মিথ্যা। বিয়ের দাগে দুইয়েরটা দুটি অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত বলা আছে, ব্যাসার্ধের অনুপাত সেটা হলো 2:3। এটা সত্য হবে,
এটা স্টেটমেন্টটা অবশ্যই সত্য বলবো। দেখে নাও, এখানে বলা আছে দুটি গোলকের বক্রতলের ক্ষেত্রফল, প্রথমটার বক্রতলের ক্ষেত্রফল S1, দ্বিতীয়টার বক্রতলের ক্ষেত্রফল S2। S1 বাই S2 হলে আমরা এখানে বলবো 4 পাই R1 স্কোয়ার বাই 4 পাই আমরা R2 স্কোয়ার বলবো। তাহলে প্রথম গোলকের বক্রতলের ক্ষেত্রফল S1, দ্বিতীয় গোলকের বক্রতলের ক্ষেত্রফল S2। তাহলে S1 সমান আমরা জানি 4 পাই R1 স্কোয়ার আর S2 সমান 4 পাই R2 স্কোয়ার। তাহলে 4 পাই 4 ক্যান্সেল হয়ে গেল। এবার দেখো বক্রতলের অনুপাত বলা আছে 4:9, তাহলে 4/9 আর 4 পাই কেটে গেল। তাহলে আমরা বলতে পারি R1 বাই R2 তার হোল স্কোয়ার করতে পারি, R1 বাই R2 হোল স্কোয়ার। তাহলে এখান থেকে দেখো আমরা বলতে পারি 2/3 তার হোল স্কোয়ার, এটা হলো R1 বাই R2 তার হোল স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা বলবো R1 বাই R2 সমান আমরা বলবো 2/3, R1 বাই R2 মানটা 2/3 পেয়ে গেলাম। তাহলে এখানে দেখো ব্যাসার্ধ অনুপাত দেখো কত বলেছে, ব্যাসার্ধ অনুপাত এখানে বলেছে 2:3। তাহলে এখান থেকে দেখো 2:3 আসছে। তাহলে R1:R2 সমান 2:3। তাহলে এই যে স্টেটমেন্টটা সত্য। সি এরটা দেখে নাও, সি এর শূন্যস্থান পূরণ আছে, দেখে নাও। সি এর গুলো দেখে নাও। একটি তল বিশিষ্ট ঘনবস্তুর নাম, একটি তল বিশিষ্ট ঘনবস্তুর নাম আমরা বলবো গোলক, সেটা হলো গোলক। তারপর দেখো একটি নিরেট অর্ধগোলকের সমতলের সংখ্যা কটা? নিরেট অর্ধগোলকের সমতলের সংখ্যা আমরা বলবো একটি। তারপর দেখো একটি নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধ 2r, সমগ্রতলের ক্ষেত্রফল কত হবে? মানে একটি নিরেট গোলকের ব্যাসার্ধ বলা আছে 2r একক, সমগ্রতলের ক্ষেত্রফল ড্যাশ পাই r স্কোয়ার। এই ড্যাশে আমরা লিখব 12। তাহলে অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল, অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল আমরা জানি 3 পাই r স্কোয়ার। তাহলে 3 পাই r মানে 2r তার স্কোয়ার। তাহলে 3 পাই ইন্টু 4r স্কোয়ার। তাহলে আমরা বলবো 3 4 12 পাই r স্কোয়ার। তাহলে এখানে কত হবে? 12 হবে। এরপর দেখো আমরা চলে আসছি, সেটা হলো 16 দাগের কোশ্চেন। এগুলো এসিকিউ মানে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, দেখে নাও। সেটা হলো খুব ভালো করে দেখে নাও। সেটা হলো 16 র্যাকেটটা, এগুলো পরীক্ষায় 2 নম্বর করে পড়ে। নাম্বার 1, একটি নিরেট অর্ধগোলকের আয়তন এবং সমগ্রতলের ক্ষেত্রফল সমান, অর্ধগোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে? দেখে নাও 16 র্যাকেটটা। অর্ধগোলকের ব্যাসার্ধ r একক, অর্ধগোলকের ব্যাসার্ধ r একক। অর্ধগোলকের আয়তন 2/3 পাই r কিউব ঘন একক। তাহলে অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল, অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল 3 পাই r স্কোয়ার বর্গ একক, 3 পাই r স্কোয়ার বর্গ একক। তাহলে এখান থেকে দেখো বলা আছে দুটো সমান। তাহলে প্রশ্নানুসারে 2/3 পাই r কিউব সমান 3 পাই r স্কোয়ার। এখান থেকে দেখে নাও। তাহলে আমি
কাটাকুটি করি তাহলে 2/3 ইন্টু r সমান 3, বা এখান থেকে r সমান 9/2, তাহলে 4.5, তাহলে 4.5। অতএব অর্ধগোলকটির ব্যাসার্ধ 4.5 একক। একটু দেখে নাও, অর্ধগোলকের আয়তনের সূত্র 2/3 πr3। অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল সেটা হলো 3πr²। দুটো সমান বলা আছে, দেখো সেই জন্য দেখো এখানে r², এখানে r3, এখানে r², এটা ক্যান্সেল, শুধু r পড়ে থাকবে, এখানে শুধু 3 পড়ে থাকলো। তাহলে 3 সমান কোনাকুনি গুণ হলো, তাহলে 3 3 9, 9/2, তাহলে r সমান দেখো 9/2, 9/2 মানে 4.5, অ্যান্সার হয়ে গেল। তাহলে অর্ধগোলকের ব্যাসার্ধ হলো 4.5 একক। ইম্পর্টেন্ট দেখে নাও, সেটা হলো একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফলের সমান। চোঙটির উচ্চতা এবং ব্যাসার্ধ উভয়ই যদি 12 সেন্টিমিটার হয়, তাহলে গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, দেখে নাও 2-1টা। চোঙের উচ্চতা, এটা আমরা বলবো 12 সেন্টিমিটার। চোঙের উচ্চতা 12 সেন্টিমিটার। চোঙের ব্যাসার্ধ এটা বলবো 12/2, 6 সেন্টিমিটার। চোঙের বক্রতলের ক্ষেত্রফল আমরা বলবো 2πrh। 2πr, r এর মানটা 6, h এর মানটা 12, তাহলে এটা হলো বর্গ সেমি। 2πrh বর্গ সেমি। এবারে গোলকের বক্রতলের ক্ষেত্রফল এটা হলো 4πr² বর্গ সেমি। তাহলে আমরা পেয়ে গেলাম চোঙের বক্রতলের ক্ষেত্র পেয়ে গেলাম, গোলকের বক্রতল পেয়ে গেলাম। তাহলে এবারে প্রশ্নানুসারে দুটো সমান বলা আছে, তাহলে প্রশ্নানুসারে আমরা দুটো সমান করব। প্রশ্নানুসারে আমরা বলবো 4πr² সমান 2π × 6 × 12, এখানে পাই কেটে গেল, এখানে দেখো 2, তাহলে r² সমান আমরা পেয়ে গেলাম 2 × 6 × 12/4, এটা কাটাকাটি করলে 2, এটা কাটাকাটি করলে 3, তাহলে দেখো r² সমান আমরা পাবো 36, তাহলে r সমান 6, তাহলে গোলকটার যে ব্যাসার্ধ 6 সেমি, তাহলে গোলকটার ব্যাসার্ধ 6 সেমি। অতএব গোলকের ব্যাসার্ধ 6 সেমি। দেখে নাও, চোঙের উচ্চতা বলা আছে 12 সেন্টিমিটার। চোঙের ব্যাসার্ধ কারণ অঙ্কটা বলা আছে চোঙের উচ্চতা এবং ব্যাস পরস্পর সমান, তাহলে ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ 12/2 হবে, তাহলে 6 হলো। এবার চোঙের বক্রতলের ক্ষেত্রফল আমরা জানি 2πrh, তাই 2πr এর মান দেখো এখানে 6 আর উচ্চতা 12। আর চোঙের বক্রতলের ক্ষেত্রে গোলকের বক্রতলের ক্ষেত্রফল সূত্র জানি, 4πr², তাহলে চোঙের বক্রতল আর গোলকের বক্রতল সমান করা হলো, সমান করে দেখো r² এর মান 36 পাওয়া গেল, তাহলে r এর মান 6, তাহলে গোলকের ব্যাসার্ধ 6 সেন্টিমিটার। একটি নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল এবং নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল সমান। তাহলে অর্ধগোলক এবং গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত নির্ণয় করতে বলছে। দেখে নাও 3-1টা। তাহলে ধরি
অর্ধগোলকের ব্যাসার্ধ, ধরি অর্ধগোলকের ব্যাসার্ধ স্মল আর একক, আর গোলকের ব্যাসার্ধ এটা আমরা বলবো ক্যাপিটাল আর একক। তাহলে অর্ধগোলকের ব্যাসার্ধ স্মল আর একক আর গোলকের ব্যাসার্ধ ক্যাপিটাল আর একক। এখানে দেখো, তাহলে অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল, তাহলে অতএব অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল, এটা আমরা কত বলবো, সেটা বলবো 3πr² বর্গ একক, 3πr² বর্গ একক। আর গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল সেটা 4πr² বর্গ একক হয়ে গেল। তাহলে অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল 3πr², আর গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল 4πr²। যখন অর্ধগোলক নেওয়া হয় তখন স্মল আর লেখা হয়েছে, স্মল আর গোলকের হলো ক্যাপিটাল আর। আচ্ছা, এবার দেখে নাও, আমরা বলা আছে দুটো সমান বলা আছে, প্রশ্নানুসারে আমরা বলবো সেটা হলো 3πr² সমান 4πr²। তাহলে এখান থেকে পাই কেটে গেল, তাহলে আমরা বলবো r²/r², এটা 4/3 বলবো। তাহলে এখান থেকে আমরা বলবো স্মল আর বাই ক্যাপিটাল আর তার হোল স্কোয়ার, এটা 2/√3 তার স্কোয়ার। দেখো 2/2 তার স্কোয়ার করলে 2 দুগুণে 4 হয়ে যাচ্ছে, √3 × √3 3 শুধু 3 হয়ে যাচ্ছে, তাহলে এটা লিখতে পারি। তাহলে এখান থেকে আমরা বলতে পারি r/ক্যাপিটাল আর, স্মল আর বাই ক্যাপিটাল আর সমান 2/√3। তাহলে আমরা এখানে পেয়ে যাব অতএব অর্ধগোলক ও গোলকের ব্যাসার্ধের অনুপাত এটা হলো 2:√3। দেখে নাও, অর্ধগোলকের ব্যাসার্ধ স্মল আর, তাহলে অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল 3πr², গোলকের ব্যাসার্ধ ক্যাপিটাল আর, তাহলে গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল 4πr²। দুটো সমান আছে, দুটো সমান করে দেখে নাও, তাহলে পাই কেটে গেল। তাহলে r²/r² সমান 4/3, তাহলে r/r সমান হোল স্কোয়ার সমান, এটাই করা হলো। দেখে নাও √3 তার স্কোয়ার মানে আমরা বলবো √3 × √3, তাহলে 3 হয়ে যাবে। ঠিক একইভাবে 4, দেখো 4 মানে 2 × 2, তাহলে 2/√3 তার হোল স্কোয়ার হয়ে গেল। তাহলে স্মল আর বাই ক্যাপিটাল আর সমান 2/√3। তাহলে অর্ধগোলকের ব্যাসার্ধ এবং গোলকের ব্যাসার্ধের অনুপাত হলো 2:√3। গোলকের অধ্যায় অঙ্কগুলো করছি। আজকে আমাদের লাস্ট ক্লাস। বিগত দিনে 3টে ক্লাস হয়েছে। ভিডিওটা খুব ভালো করে দেখবে, প্রত্যেকটা ভিডিও তোমাদের জন্য অত্যন্ত হেল্পফুল হতে চলেছে। দেখে নাও 5এরটা, একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল S, আয়তন V, তাহলে s³/v² এর মান কত বার করতে বলেছে। দেখে নাও, অতএব গোলকের ব্যাসার্ধ r একক ধরা হলো, গোলকের ব্যাসার্ধ r একক ধরি। তাহলে গোলকের বক্রতল S বলেছে, তাই S সমান আমরা বলবো 4πr² বর্গ একক বলবো। তাহলে গোলকের আয়তন V সমান আমরা বলবো 4/3πr³ ঘন একক বলবো। তাহলে এখান থেকে আমরা বলবো s³
এস কিউব বাই ভি স্কোয়ার, এস কিউব বাই ভি স্কোয়ার, এস কিউব বাই ভি স্কোয়ার, এস এর মান কত? এস এর মান আমরা বলবো 4 পাই আর স্কোয়ার তার হোল কিউব, আর ভি স্কোয়ার মানে আমরা বলবো সেটা হলো 4/3 পাই আর কিউব তার হোল স্কোয়ার। এটা আমরা লিখতে পারি। তাহলে এখান থেকে দেখো যেটা করা যেতে পারে, তাহলে আমি এটাকে ভাঙছি। তাহলে 4 পাই ইন্টু 4 পাই ইন্টু 4 পাই আর আর স্কোয়ার ইন্টু আর স্কোয়ার ইন্টু আর স্কোয়ার, কারণ কিউব আছে 3বার লেখা হলো। এবার দেখো এইটা, তাহলে 4 পাই ইন্টু 4 পাই, 4 পাই ইন্টু 4 পাই আর কিউব ইন্টু আর কিউব, আর দেখো নিচে আছে 3 স্কোয়ার, 3 স্কোয়ার উপরে উঠে গেলে 3 ইন্টু 3। এটা আমরা করতে পারি। এখানে 4 পাইটা ক্যান্সেল হয়ে গেল, 4 পাইটা ক্যান্সেল হয়ে গেল। এবার দেখো এখানে দেখো যোগগুলো r⁶, এখানে দেখো যোগগুলো r⁶, তাহলে r⁶ ক্যান্সেল হয়ে গেল। তাহলে এখানে দেখো তাহলে কত আসতে হবে, 3 × 9 আর 9 এটা 4, 4 9 36 পাই, তাহলে অ্যান্সার এসে গেল 36 পাই। একটু বুঝে নাও। দেখো এটা দেওয়া আছে এস মানে সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে 4 পাই আর স্কোয়ার, কিউব আছে বলে কিউব লেখা হলো। আয়তন দেখো 4/3 পাই আর কিউব, এটা হোল স্কোয়ার করা হলো। এবারে এইটা মানে হলো এইটা 3বার লিখবো। দেখো 4 পাই 3বার লেখা হলো, আর আর স্কোয়ারটা আমি 3বার লিখলাম কারণ কিউব আছে। ঠিক একইভাবে আমরা এটা দেখে নাও, 4 পাইটা স্কোয়ার আছে, তাহলে এটা স্কোয়ার আছে 2বার লেখা হলো, তাহলে আর কিউবটা 2বার লেখা হলো। এবার এখানে একটা ব্যাপার আছে, এই 3 নিচে 3 আছে, 3 ওপরে উঠে গেলে 3, তাহলে 3 স্কোয়ার, নিচে আছে 3 স্কোয়ার, 3 স্কোয়ার ওপরে উঠে গেলে 3 ইন্টু 3 হয়ে যাবে। এবারে এই জায়গাটা যেটা হয়েছে, এই জায়গাটা দেখো পাওয়ার টার্ম যোগ হয়, তাহলে 2 + 2 + 2, আর নিচে দেখো আর 3 + 3 r⁴, তাহলে r⁴ 2 + 2 + 2 আর বাই r⁴ 3 + 3, তাহলে r⁴ 6 বাই r⁴ 6, তাহলে এটা তাহলে ক্যান্সেল হয়ে গেল। তাহলে দেখো এখানে ক্যান্সেল হয়ে গেছে। এবার তাহলে 3 × 9, 4 9 36 পাই, অ্যান্সার হবে 36 পাই। এরপর দেখে নাও 5এরটা, একটি নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে, একটি নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% বৃদ্ধি পেলে, একটি নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে বক্রতলের ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে? দেখে নাও, প্রচণ্ড ইম্পর্টেন্ট অঙ্ক। দেখে নাও, গোলকের ব্যাসার্ধ সেটা হলো r একক। গোলকের ব্যাসার্ধ r একক, তাহলে গোলকের বক্রতলের ক্ষেত্রফল 4 পাই আর স্কোয়ার বর্গ একক। তাহলে গোলকের ব্যাসার্ধ r একক, গোলকের বক্রতলের ক্ষেত্রফল 4 পাই আর স্কোয়ার বর্গ একক। তাহলে এখন গোলকের ব্যাসার্ধ 50% বৃদ্ধি করা হলো, গোলকের ব্যাসার্ধ 50% বৃদ্ধি করা হলো। নতুন ব্যাসার্ধ সেটা কত হবে? আগে r ছিল, 50% বৃদ্ধি মানে 150/100, 150 করতে গেল 100 + 50 মানে 150, 150/100, এটা আমরা একক বলবো। 0 কেটে গেল, 5 দিয়ে কাটছি 3, 5 দিয়ে কাটছি 2, তাহলে আমরা বলবো 3r/2 একক, 3r/2 একক বলবো। এবার দেখো তাহলে নতুন বক্রতলের ক্ষেত্রফল
নতুন বক্রতলের ক্ষেত্রফল। নতুন বক্রতলের ক্ষেত্রফল কত হবে? সেটা 4 পাই আর স্কোয়ার মানে 3r/2 তার হোল স্কোয়ার বর্গ একক। তাহলে নতুন বক্রতল হয়ে গেল। তো এটা হবে দেখো 4 পাই, এটা আমরা বলবো আর স্কোয়ার ইন্টু 9/4 বর্গ একক। কোথা থেকে এলো দেখো 3r²/4, তাহলে 3r², তাহলে এখানে দেখো 3 3 তাহলে এখানে 9r²/4, তাহলে 9/4 আলাদা সেপারেট করে দিলাম। তাহলে কত হলো 4r² ইন্টু 9/4 বর্গ একক। এখানে 4 যদিও কাটা যাচ্ছে, আমি কিন্তু এগুলো কাটবো না, থাক ওরমভাবেই থাক। এবার আসছি বক্রতলের, অতএব বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল বৃদ্ধি। বক্রতলের ক্ষেত্রফল বৃদ্ধি দেখে নাও। বক্রতলের ক্ষেত্রফল বৃদ্ধি আমি এটা শতকরায় বার করব। শতকরায় বার করতে গেলে আমরা কি বলবো দেখে নাও। এতটা এখানে এখন এটা হয়েছে, আগে ছিল 4 পাই আর স্কোয়ার, তাহলে বিয়োগ করব। তাহলে 4 পাই আর স্কোয়ার ইন্টু 9/4 মাইনাস আমরা কত বলবো 4 পাই আর স্কোয়ার, তাহলে 4 পাই আর স্কোয়ার বাই আমরা কত বলবো 4 পাই আর স্কোয়ার ইন্টু আমরা 100% বলবো। তাহলে এখানে দেখে নাও, যদি 4 পাই আর স্কোয়ার যদি কমন নিই, কমন নিলে 9/4 মাইনাস 1, তাহলে এটা হলো 4 পাই আর স্কোয়ার ইন্টু 100%। তাহলে 4 পাই আর স্কোয়ার ক্যান্সেল হয়ে গেল। তাহলে এবার দেখে নাও, এখানে লসাগু হবে 4, তাহলে 9 মাইনাস 4 ইন্টু 100% আমরা বলবো। তাহলে এখানে কত হবে, তাহলে 5/4 ইন্টু 100%, তো এটা কাটাকুটি করলে কত হবে 25 হবে। তাহলে 125%, তাহলে কত হবে 125%। দেখে নাও তাহলে অতএব বক্রতলের ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি কত হবে 125 বলবো। দেখে নাও, একটু বুঝে নাও অঙ্কটা। তাহলে গোলক যে আছে সেটা হলো, গোলকের প্রথম ধরা হয়েছে ব্যাসার্ধ আর একক, তাহলে বক্রতলের ক্ষেত্রফল 4 পাই আর স্কোয়ার বর্গ একক। গোলকের ব্যাসার্ধ 50% বাড়া হচ্ছে, তাহলে নতুন গোলকের ব্যাসার্ধ হবে r ইন্টু 150/100, এটা কাটাকুটি করলে 3/2, তাহলে 3r/2 একক। এখন নতুন যে বক্রতলের ক্ষেত্রফল কত হবে 4 পাই আর স্কোয়ার মানে 3r/2 তার স্কোয়ার, তাহলে আর স্কোয়ার, তাহলে 4 পাই আর স্কোয়ার ইন্টু 3 3 9, 9/4, তাহলে 4 পাই আর স্কোয়ার 9/4 বর্গ একক পেয়ে গেলাম। তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি কত হবে, বক্রতলের ক্ষেত্রফল বৃদ্ধি হবে এইটা যেটা বেরোলো সেইটা মাইনাস আগে ছিল, দেখো 4 পাই আর স্কোয়ার দুটো বিয়োগ করা হলো, আমি শতকরায় বার করছি, তাহলে পরিবর্তন বা আসল ইন্টু 100% করা হলো। দেখো এইটাকে 4 লসাগু করা হলো, তাহলে 5/4, তাহলে 5/4 100%, এটাও গুণ করলে 125%, তাহলে পেয়ে গেলাম বক্রতলের ক্ষেত্রফল বৃদ্ধি। বক্রতলের ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি যখন বলবো তখন আর পার্সেন্ট দেবো না, তাহলে শতকরা মানেই পার্সেন্ট, তাহলে সেখানে আমি শুধু 125 কথাই লিখবো। তাহলে আজকে আমরা গোলক অধ্যায়টা পুরো সম্পূর্ণ করলাম। তো সব অঙ্কগুলো প্লে লিস্টে থাকবে, আমি তোমাদের বলবো প্রত্যেকটা ভিডিও দেখে নেবে। যারা অঙ্কে কাঁচা তারা অবশ্যই অঙ্কে স্ট্রং হয়ে যাবে, অঙ্কে অত্যন্ত শক্তিশালী বলিষ্ঠ হয়ে উঠবে। তাই আমি তোমাদের বলছি তোমরা প্রত্যেকটা ভিডিও দেখো, কেমন লাগছে কমেন্ট সেকশানে কমেন্ট করো, কোন ধরনের ভিডিও আরও বেশি বেশি চাও সে বিষয়ে অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। আমার পক্ষ থেকে তোমাদের সকলকে ধন্যবাদ ও শুভকামনা জানিয়ে আজকের মতো ভিডিও শেষ করছি। থ্যাংক ইউ।